নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে কিন্তু সকালের এই 5টা অভ্যাস যদি বদল করেন তাহলে আপনাদের হার্টের স্বাস্থ্য খুব ভালো থাকবে। হৃদযন্ত্রের সুরক্ষা কিন্তু খুবই জরুরি। হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে অনেকেই কিন্তু কম বেশি এখন সবাই চিন্তা করেন, কারণ অনেক সময় হৃৎপিণ্ডের সমস্যা হলে তার সময়ে ঠিক বোঝা যায় না। সম্ভাব্য সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে সকালের এই কয়েকটি অভ্যাস। প্রথমেই বলি, প্রথম অভ্যাস, যারা সারা দিন ভালো থাকার জন্য সকালে ঘুম থেকে উঠতে হবে। উঠে প্রথম কয়েক ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। ফলে কেউ কেউ প্রাতরাশ বা ব্রেকফাস্ট করতেই চান না বা ফাঁকি দেন। কেউ আবার ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এখন তো সবাই বেশিরভাগই মোবাইল নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। কেউ আবার অফিসের কাজ নিয়ে খুব টেনশন করেন। এই ধরনের বিভিন্ন অভ্যাস কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হতে পারে। বিশেষ করে কখনো কখনো হার্টের স্বাস্থ্যের ওপরেও কিন্তু এর প্রভাব ফেলতে পারে। সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন রুটিনে যদি কয়েকটা পরিবর্তন করতে পারেন তাহলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে পারে। তাহলে আসুন কি কি পরিবর্তন করব আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস। আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর 5 থেকে 10 মিনিট ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করুন। এই অভ্যাসগুলো যদি আপনারা করেন দেখবেন হার্টের স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমেই নাক দিয়ে শ্বাস নেবেন, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে তার শ্বাস ছেড়ে দেবেন। সকালে আপনি ঘুম থেকে উঠে আপনি চেয়ারে বসেও করতে পারেন, যেখানে ইচ্ছে আপনি আরামসে বসে থাকবেন টেনশন মুক্ত হয়ে। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস বায়ু নেবেন, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এইভাবে যদি 5 থেকে 10 মিনিট অভ্যাস করেন তার ফলে কিন্তু আপনার উদ্বেগ কমবে। পাশাপাশি এই অভ্যাসের ফলে হৃৎপিণ্ডের ওপরে যে চাপ একটা সৃষ্টি হয় সেই চাপ কিন্তু কমে যাবে এবং শরীর চনমনে হয়ে উঠবে। 1 নম্বর গেল গভীর শ্বাস প্রশ্বাস ঘুম থেকে ওঠার পর। 2 নম্বর জলের ভারসাম্য। সারা রাত ঘুমানোর পর শরীরে কিন্তু জল শূন্যতা তৈরি হয়, তার ফলে হৃৎপিণ্ডকে অনেক বেশি কাজ করতে হয়। সকালে খালি পেটে 1 থেকে 2 গ্লাস জল পান করুন। পারলে দেহ সহজে তার নিয়ম মাফিক কাজ শুরু করতে পারবে। তখন আপনারা যে জলটা খেলেন তার ফলে কিন্তু হার্ট ভালো কাজ করতে পারবে। জল হজম সংক্রান্ত জটিলতা ছাড়াও ক্লান্তি দূর করতে সাহায্য করে এই জল। তাহলে 2 নম্বর জল। সারা রাত আমরা ঘুমিয়ে থাকলে আমাদের শরীরে জল শূন্যতা তৈরি হয়, তাহলে প্রথমেই জল খান। প্রাতরাশ 3 নম্বর, সকালের ব্রেকফাস্ট বা প্রাতরাশ। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু প্রাতরাশ বাদ দেওয়া একদম উচিত নয়। কয়েকটি খাবার যদি আপনি ডায়েটে খাবারের মধ্যে রাখেন তাহলে খুব উপকার পাওয়া যাবে, যেমন ওটস, ডিম সেদ্ধ, জলে ভেজানো বাদাম, এইগুলো খাবারের তালিকায় রাখুন। হার্টের রোগীদের প্রাতরাশে কিন্তু যাদের হার্টের সমস্যা আছে, বা এখন তো হার্টের সমস্যা বেশিরভাগ লোকে শোনা যাচ্ছে, শর্করা মেশানো কর্নফ্লেক্স বা ভাজাভুজি বা প্রক্রিয়াজাত খাবার একদম রাখবেন না বা রাখা উচিত নয়। 3 নম্বর গেল প্রাতরাশ। একদম সকালের ব্রেকফাস্ট স্কিপ করবেন না, স্বাস্থ্যকর খাবার খান, দেখবেন হার্টের ওপর চাপ কম পড়বে। 4 নম্বর শরীরচর্চা। চিকিৎসকরাও কিন্তু বলছেন যে শরীরচর্চা করলে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য পাওয়া যায়। সুস্বাস্থ্যের পক্ষে ভালো এই শরীরচর্চা করা। আর সকালে ঘুম থেকে উঠে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরচর্চা করতে পারলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। তার জন্য জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প সময় হাঁটুন, কিছু যোগাভ্যাস করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে কিন্তু আপনার খুব উপকার আপনারা পাবেন। তাহলে 4 নম্বর শরীরচর্চা। 5 নম্বর হচ্ছে সূর্যালোক।
সূর্যের আলো আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। শরীরের জন্য সূর্যালোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় কিন্তু আমরা সারাদিন ঘরের মধ্যে থাকি। এই থাকার কারণে কিন্তু দেহ প্রয়োজনীয় সূর্যালোক পায় না। দেহের অভ্যন্তরীণ আমাদের যে ঘড়িটা আছে, মানে হৃৎপিণ্ড, সেই ঘড়িকে সচল রাখতে গেলে সূর্যালোকের মধ্যে কিন্তু 10 মিনিট থাকা উচিত। হাঁটাহাঁটি করুন সূর্যালোকে। সকালবেলা যখন সূর্য উঠে যায় তার মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, 10 মিনিট অন্তত। তার ফলে কি হবে, দেহে ভিটামিন ডি তৈরি হবে। সকালে সূর্যালোকে দাঁড়িয়ে থাকলে আপনার মানসিক উদ্বেগও কমবে এবং ক্লান্তিও অনেকটা দূর হবে। তাহলে আপনারা এই হার্টকে ভালো রাখতে গেলে, আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখতে গেলে এই 5টা অভ্যাস আপনারা যদি বদল করতে পারেন। প্রথমেই শ্বাস প্রশ্বাস নেবেন, তারপরে জলের ভারসাম্য ঠিক রাখার জন্য জল খাবেন, বসে জল খাবেন, দাঁড়িয়ে জল খাবেন না, প্রাতরা স্কিপ করবেন না, শরীর চর্চা করুন, আর সূর্যালোকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন বা বসে থাকুন। যেভাবেই হোক সূর্যালোক গায়ে লাগালেই হলো। তাহলে আপনারা এই 5টা অভ্যাস যদি পরিবর্তন করে ফেলেন, অন্য অভ্যাসগুলোকে বাদ দিয়ে, তাহলে দেখবেন আপনাদের হৃৎপিণ্ডের সমস্যা হবে না, বা ভালো থাকবে আপনার হৃৎপিণ্ড, আমাদের হার্ট ভালো থাকবে। তাহলে আপনারা আজ থেকে অভ্যাসগুলো নেক্সট দিন থেকে আপনারা শুরু করে দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।